আমি বাড়িতে নাই, বাড়িতে লুচি ভাজছে নাকি রে? না কি বাবা লুচি ভাজাভাজি হচ্ছে নাকি? কে বলো দিদি? এই মাঝখানে আর হয়ে গেছিল গো, কোন শাল হয়েছে ডিস্টার্ব? ছেলে হয়ে যেত বলো। হ্যাঁ হলো না, হলো না। ওরে দূরে থেকে রাত ডাকলে পারে কি গো দূরে সরে থাকলে। ও দূরে থেকে রাত ডাকলে। আমার ব্যাটা চলে এসেছে। হ্যাঁ ব্যাটা চলে এসেছে। ও গুণধর বেটা এসেছে। একটা ছেলে মাগির পেটে হলে তার দেখে আসি আমার ছেলে নাকি এসেছে। আমার বাবা লে বাবা তখন গাবাই বেরিয়েছিল রে। শোনা বলেই না, রাক্ষসের মেয়েগুলো কানে করে ঝুলি মেজে দেবে। দু একটা মেয়েরা আবার কানে পৌঁছাতে গন্ধই মুজে দেবো আমি। কোথায় ছিলিস তুই? কেন রে? ওরে তোর জন্য চিন্তা করে করে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমার জন্য? কেন রে? আর তোর বাবা, তোর বাবা আমাকে খুঁজছে জানিস? কি বলছে? বলছে হারামজাদা ছেলে সাত সকালে কোথায় বেরিয়ে গেছে, বাড়ি একবার আসুক। রেগে গেছে বাবা? হ্যাঁ রেগে গিয়েছে একদম। রেগে কোথা গেল? ঘরে আছে, তোকে তোল করে মারবে বলে। আমাকে মারবে আর আমি ছেড়ে দেবো আর প্লিয়ার? আমার বাবা মারবে আমি ছেড়ে দেবো নাকি? বাবা আমাকে মারবে আমি ছেড়ে দেবো? কি করবি? আমিও বসিয়ে দেবো। তুই বাবাকে মারবি? যা দেখ গা, দেখে কি করবে? বোম হয়ে গেছে দেখ গা। বাবা বোম? একেবারে বোম। বাবাকে রেখে দে, সামনে ইলেকশন আসছে, মাইল লাগলে ফাটিয়ে দেবো সেখানে সেখানে। ভোটের আগে বহু বোমের দরকার। বাবাকে ফাটিয়ে দিবি? বাবা যদি কিছু হয়ে যায় বাবা বলবি কাকে রে? বাবরে বাবা বলো, বাবার অভাব আছে নাকি? মা বাবার অভাব নেই। বাবার অভাব আছে? বাবা কেউ হবে না রে, বাবার অভাব আছে। বাবরে বাবা কত জন ঘুর ঘুর করছি বাবা হবার লাগে। ও বাবাকে মেয়ে দে, বাবার দরকার নাই। বাবা দরকার নাই? বাবা মরে গেলে তো লাভ হবে। কিসের লাভ রে? এই এক মাসের মধ্যে বিধবা ভাতার রান্নি। ও মাগো, মাসে মাসে 1000 টাকা পাবি, ও ঝামেলা রাখবি কেন? ওরে বলতে নাই বাবা হয়। বাবা থাকা মানে তোর কত খরচা বেশি বল? কিসের খরচা বেশি হবে বাবা? সিঁদুর লাগছে, শাঁকা লাগছে, ছাপা শাড়ি লাগছে। বাবা মরে গেলে সাদা পরবি, সাদা খাবি, ঝামেলা থাকবে না। আরে হারামজাদা, সেই সকাল থেকে সারাদিনটা কোথায় গেছিলিস? কোথায় গেছিলাম? কোথায় গেছিলিস? আমি কাজ করতে গেছিলাম। তুই কাজ করতে গেলি কোথায় রে? কাজ করতে গেছিলাম, কি শুয়ে ঘুমিয়ে গেছি। কার বাড়ি গেলি? দিয়ে দেখছি বিরাট বান আসছে। আচ্ছা। হ্যাঁ গো, বিরাট জল হচ্ছে আজকে। আজকে তারপরে সন্ধ্যেবেলা দেখছি ভোঁবুকে বাতাস দিচ্ছিল। ওরে বাতাস দিচ্ছিল সেটা বুঝলাম। আমি দেখছি বিরাট বান, কোপাই নদী ভেসে চলে আসছে। আচ্ছা। বিরাট বান। হ্যাঁ হ্যাঁ গো, বিরাট বান, নদী ছাপিয়ে চলে আসছে। আমি ঘুমের ঘুরু ঘুরু দেখছি। তখন তো কোথায় ছিলিস? আমি তখন খেতার ভেতর ঢুকে আছি। হ্যাঁ গো, একবারে বান ঠেলিয়ে চলে আসছে। আচ্ছা। বান দেখছি শালা নাঙ্গলগাঁও ছেপি গিস। হ্যাঁ, নাঙ্গলগাঁও থেকে উল্টি বান চলে আসছে। আচ্ছা আচ্ছা। আমার নাঙ্গলগাঁও ঢুকলি রাক্ষস সর তো ঢুকতে পারছি না। সর্বনাশ। আমাদের গায়ে রাক্ষস সর বাবা আছে। হ্যাঁ তা আছে। হ্যাঁ, বাবা জটার বাড়িতে বান ঘুরিয়ে দেবে। তারপর দেখছি না শালা বান আমাদের বাইনপাড়া ঢুকে গিয়েছে। রাকেশ্বর বাইনপাড়ায়? হ্যাঁ হ্যাঁ, আমরা বাইনপাড়া ঢুকলি আমাদের পাড়া তো আসতে পারছি। আচ্ছা। কিছুক্ষণ পর দেখছি হ্যাঁ আমাদের পাড়াও ঢুকে গিয়েছে। এবারে কি হবে বাবা? কোথায় যাবো বল? আমি পাড়ায় ঢুকলো। আমার বাড়িতে তো আসতে পারছে না। না তা পাচ্ছে না, আমাদের উঁচু বাড়ি। আমাদের উঁচু বাড়ির চারিদিকে পাঁচির আছে। হ্যাঁ। কিছুক্ষণ পর দেখছি না শালা পাঁচিরে ফাঁক দিয়ে বুক বুক জল ঢুকতে লেগেছে আমাদের বাড়িতে। হ্যাঁ। তারপরে আমরা বাড়িতে ঢুকলি আমরা পিঁড়িয়ে তো উঠতে পারবি না। উঁচু আছে আমাদের উঁচু পিঁড়িয়ে। শালা পাঁচিরটা ধপাস করে পড়ে গিয়ে আর মান চপাং করে উঠতে পড়েছে। আচ্ছা। এমন ভাবে উঠতে পড়েছে দেখছি শালা পিঁড়িয়ে তো উঠতে পড়েছে।
আমরা পেঁড়িয়েতে উঠলি উঠলি আমার ঘরের ভেতর ঢুকতে পারছি না। তা পারবে না, ঘরে কপাল লাগানো আছে, দরজা লাগানো আছে, দেখছি না কপাটা ভাগ দিয়ে ফিন ফিন করে ঢুকতে লেগেছে। আমাদের বাড়িতে? হ্যাঁ, আমরা ঘরে ঘরে ঢুকলি হ্যাঁ, আমার মশারির ভেতর তো ঢুকতে পারেনি। মশাই তো জানলা দরজা নাই। তা নাই, শালা দেখি মশারির ভেতর ঢুকে গিয়েছে। আমার মশারির ভেতর ঢুকলি আমার কেতার ভেতর তো ঢুকতে পারবে না। কেতার ভেতর ঢুকলে আগে লাগতে মেরে দেবো। যেই পা তুলেছি হ্যাঁ, আর হুশ করে ঢুকে গিয়েছে কেতার ভেতরে একবারে। হ্যাঁ। যত জল আমার আন্ডা প্যানে শর্ট প্যানে। হ্যাঁ, দেখছি নাঙ্গল গাঁয়েও জল নাই, মাঠেও জল নাই, ঘাটেও জল নাই। গাধা শালা যত জল আমার আন্ডা প্যানে শর্ট প্যানে আন্ডার প্যান্ট ভিজে গেছে। কোথাকারে শালো মুতিয়ে ফেলেছে প্যানে। বিছানায় মুতেছি সেটা আর বলতে পারছি না। তাতেই জল নোনা নোনা লাগছিল গো। শালা ঘুমের ঘরে পেট চাপ করে ফেলেছি, আমি বুঝতে পারি না। তা বুঝতে পারবি কিনা জাল এসছে পান এসেছে। শোন কে যা কাজকর্ম করগা। আমি কাজ করবো? হ্যাঁ আমি কাজ করবো। আমার খাবে কারে? কেন আমি খাবো? দানা বিষ খাগা। আরে 10 মাস 10 দিন তোকে তো পেটে ধরেছে, আমি দানা বিষ খাবো? তুই 10 মাস 10 দিন ধরেছি, তো বাবাকে 6 মাস দিতে পারি না। দেখো কথা শোনে তোমার ছেলের কথা। ওই তোমার জন্য ওই যে বলো সারগাদা পদ্ম ফুল ফোটে না, ওই যেমন সারগাদা সেমনি সারগাদার মাল। হারামজাদা, আমাকে ডাকলে কি চাই না বলো? এই আমার খেলা নাই ধুলা নাই। খেলা নাই ধুলে না খেলবি গা? আমার কি জানি বলো? আজ বুড়ো কোথাকার। ওরে শোন, কে আজকে তোর বিয়ে। কার বিয়ে? তোর। আমার বিয়ে? হ্যাঁ। আরে এ মা, তোর বাবা না। এ মা, এ মা বিয়ে কি রে? তা বুঝছিস না? বিয়ে কি দিয়ে খেতে হয়? আমি আবার খাই নাকি রে? আমি ছোট ছেলে, আমি জানবো কি করে রে? এ বুঝি বলো বেটাটাকে। এ বাগাল, এই গো, এই আমি যেমন তোর বাবা, হ্যাঁ এই তোর মাকে বিয়ে করেছি, হ্যাঁ। আর আমাদের মিলনে তুই হয়েছিস। তুমি আমার মাকে বিয়ে করেছো? হ্যাঁ রে। এ শালো করেছে কি রে? কি করবে রে? এ শালো করেছে কি রে? কি করেছে বাবা? মা লাঠি দিয়ে আয়। কি করবি? বাবাকে মার আর কই দেবো? মারি না বাবা, বুড়ো বয়সে মার খেতে পারে না না। না, বিয়ে করলে আমাকে বরযাত্রী নেমন্তন্ন করলে না। শালোকা কি বলতে হয় বল দেখিনি? কি? ওরে হারামজাদা, তোর মাকে যখন আমি বিয়ে করি হ্যাঁ। তখন তো কোথায় ছিলিস? ছিলাম নেমন্তন্ন করি দেখতে হইতো। নেমন্তন্ন করি দেখতে হইতো, আমি চলে আসতাম। কি রে? তখন তুই হইয়াছিলি নাকি? ও আমি হই না। হসনি। আমি যদি হইতাম তোমাকে আমি বিয়ে করতে দিতাম না। কি করতিস? আমার মাকে বিয়ে করবে আমি ছেড়ে দেবো নাকি? তোর বাবা যদি বিয়ে না করতো তুই হতিস কোথা থেকে রে? বাবা বিয়ে করতে বললে কি বল? আমার বিয়ে? কি লজ্জা লাগে বাবা, লজ্জা কিছু নাই বাবা রে। আমার মেয়ের বয়স কত হবে? 80-90 হবে তো। দেখো না না, 110 বছর। বাগাল কোথাকার। কি গো? মেয়ের বয়স হচ্ছে 18 বছর। 18 বছর? হ্যাঁ রে। বাচ্চা মেয়ে তো, প্রাণে পেঁচা ফিরবে। ওরে কেন পিছা ফিরবে রে? শিক্ষিত মেয়ে। এই শিক্ষিত মেয়ে, একেবারে গায়ের রং লাল টমেটোর মতো ওর বাবা। আমার টিপে দিলে বীজ বেরিয়ে যাবে তো। অত রঙের মেয়ে আনে? এ বাগালে, কি গো? তোর তো একে লেবার মতন চেহারা। লেবার বলবে না, খবরদার লেবার বলবে না। কি বলবো? কেন হাম মিস্ত্রি বলতে পারছো না? এইটা এরা সব হাম মিস্ত্রি। আমার ছেলে তোর যা চেহারা, আর এখন তো নাক থেকে পুটা পড়ছে। তোর সঙ্গে কোনো মেয়ের বিয়ে দিত না। নিহাত আমার বন্ধু বলে কোন রকম হাতে পায়ে ধরে কি ভাই ভালো ছেলে, সৎ ছেলে রাজি করেছি। বাবা বল। বাবা আমার ভালো রে মারে। মা আমার বিয়ে হবে তো, চলো। কোথায় যাবো রে? আমার কতদিনকার শখ জানি। ওরে তোর বিয়ে দেবো, বৌমা আসবে, নাতি পুতি হবে, আর সবারই বাড়ি বাড়ি নিয়ে যাবো। বলে আমার নাতি, আমার নাতি, আমার নাতি, আমার নাতি। চিন্তা করো, এখনো জমিতে নাঙ্গল পড়লো না, ধান কাটার লেগে রেডি। এখনো জমিতে নাঙ্গল পড়লো না, আমার নাতি, আমার নাতি। ওরে বাগাল শোন, আমরা তোর মা আর আমি এই গ্রামে যত ছেলে মেয়ের বিয়ে হয়েছে সবারই বাড়িতে নেমন্তন্ন খেয়ে এসছি। তার জন্য তোর বিয়েতে গোটা গ্রামকে নেমন্তন্ন করেছি।
আজকে তোকে সাজিয়ে দেবে, দিয়ে? বর সাজিয়ে দেবে, তারপরে তোকে নিয়ে যাব তোর শ্বশুর বাড়ি। আমাকে হ্যাঁ রে বল, তাড়াতাড়ি সাজা। ওরে ও দীপালি ওরে শিপালি ওরে তাড়াতাড়ি আয় রে বাবা বল বাবা গো, বল রে। কত দূরে বিয়ে হবে? তা এখান থেকে 10 কিলোমিটার হবে। বহু দূর। হ্যাঁ মা আমাদেরকে ডেকেছো? রাবপুর। বাগাল বহু দূর লাভপুর। তবে লাভপুর এখানে টোটো ধরলে লাভপুরের নাম লিখেছি। আরো দূর, আরো দূর, অনেক দূরে। হ্যাঁ। ও যেতে যেতে মনে হয় বউ মরে যাবে রে। কেন বউ মরে যাবে? এই তো অত দূরে বিয়ে, এরা সব যাবে। হ্যাঁ এগুলো সব আমাদের গ্রামের মেয়ে। যাবো তোরা সাজাবি, আরে তোদের মুখে বাপ হয়ে যেত। এই, শোন আবার বরযাত্রী যাব। কি যাত্রী? বরযাত্রী খানে কি ভালো মন্দ খাবো আমরা। কি খাবি? লুচি খাবো, লুচি খাবি? হ্যাঁ। লুচি খাবে মুচিতে, তারপরে আবার বন্ধা খাবো, বন্ধে খাবি ছাগলে পুন্দে চলে যা। শুক্তো খাবো, শক্তি খাই না, শুকিয়ে যাবি। বড় বড় ল্যাংচা দিবি তো? ল্যাংচা হ্যাঁ। খাইলে ল্যাংচি মজে যাবে। তাড়াতাড়ি কতকে সাজাবো? ওরে ওগুলো বললি না রে। হ্যাঁ বাবা বলো। বাবা গো, বলো বাবা। মেয়ে ভালো হবে তো? সে বলতে হবে না বাবা। মেয়ে বাচ্চাটা চাচ্ছে তো? ছেলেকে নিয়ে কি বিপদে পড়েছি বলো দিনি। কি রে? বিয়ে না হলে ছেলে পিলে হয় নাকি? তবু কি না, আমি বন্ধনের মতো ওই মেয়ে লুবো না, আমি গাই বাচ্চু দুই লোক। গাড়ি বাসে দুই নেবে। গাই বাচ্চু দুই লিলে ভালো হবে। হারামজাদা আই বড় মেয়ে না নিয়ে ছেলের মা নেবে হারাম। এই গরু কিনতে গেলে গাই বাচ্চু লাই না। নারী না কি হবে? এই, জামা খোল, জামা খোল। হ্যাঁ খুলে দে, খোল। সব খুলে দে। আজ নতুন পড়বি, নতুন। নতুন হ্যাঁ খুলে দাও। ওই আন্ডার প্যান্ট নাই আমার, হ্যাঁ আন্ডার প্যান্ট নাই। হারামজাদা। একটাই আন্ডার প্যান্ট, বাবা একবার পরে আমি একবার পরি। বলবো কি করে? ওরে শালো ঘরের কথাগুলো খুলে বললি না। লে ভাদু দাও, আমার ছেলেকে ভালো করে সাজিয়ে দাও। ওই আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে ঝুমকা বেগুনেরই ফুল। আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে ঝুমকা বেগুনেরই ফুল। আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে ঝুমকা বেগুনেরই ফুল। আমি ঝুমকা গড়াইতে দিলাম হাতেতে রইল আমার মন। ওই আমি ঝুমকা গড়াইতে দিলাম হাতেতে রইল আমার মন। আমার বিয়েরই লগনে কাঁদেতে গগনে ঝুমকা বেগুনের ফুল। আমার বিয়েরই লগনে কাঁদেতে গগনে ঝুমকা বেগুনের ফুল। হারামজাদা বিয়ে করবে লাগে আবার খরিয়ে উঠেছে। ইয়ে মানছে না, ট্রেনে নিয়ে চলে যাচ্ছে, মনে হচ্ছে শ্বশুর বাড়ি ল্যাংটো হয়ে পৌঁছে যাবে। এই তো তুমি ছেড়ে দিলে এতক্ষণ পৌঁছে দিতাম তো আমি। আমি বিছা পড়াইতে দিলাম টিকলিতে রইল আমার মন। আমি বিছা গড়াইতে দিলাম টিকলিতে রইল আমার মন। আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল। আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল। বাবা, বিয়ে বন্ধ। আমার বিয়ে হয়েছে মনে হচ্ছে ওর ছেলে হয়েছে। ওই দেখ আনন্দ দেখ। ওরে গাধা, বন্ধুরা ওরে তোর বন্ধু। শালা মাল তো গেরা, প্যান্ট তো ছেঁড়া। ওরে বিয়ে লেগেছে সবাই আনন্দ করবে না? আমার বিয়েতে ও আনন্দ করে গেছে। না
আপনে বুড়ো এখনো জিনিস পড়াতে পারলে না একটা পোটা আমি হাতের গড়াইতে দিলাম মালাতে রইল আমার মন আমি হাতের গড়াইতে দিলাম মালাতে রইল আমার মন আমার বিয়েরই লগনে চাঁদটে গগনে ঝুমকা বেগুনের ফুল আমার বিয়েরই লগনে চাঁদটে গগনে ঝুমকা বেগুনের ফুল বিয়ে করে খুব মজা হবে লাই হারামজাদা গ্রামের লোক আছে অনেক ছেলে মেয়ে আছে ওসব বলতে নাই বাবা বিয়ে হইলে ছেলে বিলে হবে তা হবে তার সরকার থেকে টাকা পয়সা পাওয়া যাবে সরকার থেকে টাকা পয়সা পাওয়া যাবে না কিসে ওই যে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী এখন বর্তমান সরকার দিচ্ছে বাবা তাহলে সব পাওয়া যাবে বাবা শোন আজকে তোর বিয়ে একদম ভক্তি করে আরে তোকে যা লাগছে রে মনে হচ্ছে বাবার জামাই বাবু বাবরে আমি জামাই বাবু হ্যাঁ বাবরে আমি জামাই বাবু বন্ধন কি বিয়ে করেছে তোর বিয়ে দেখিন দেবো যত খরচা হয় করবো আমি করবো একদম ভক্তি করে বাবা রাকেশ্বরকে প্রণাম কর হ্যাঁ বাবাকে বাবাকে বাবা বাবা গো আমার বউ যেন গোটা 15 ছেলে হয় বাবা কি বলছিস 50টা 15 ছেলে লাভ যে কি হবে লাভ 5 কেজি করে চাল দিচ্ছে সরকার কন্ট্রোল ছেলে তো সরকার মানুষ করবে সরকার মানুষ করবে 3 মাস হবে আশা কর্মী চলে যায় হ্যাঁ তাই পেটে হাত বুলিয়ে দেবে হ্যাঁ দেবে ইঞ্জেকশন দেবে হ্যাঁ দেবে ওষুধ দেবে হ্যাঁ দেবে বাচ্চা হবার সময় গাড়ি নিয়ে আসবে হ্যাঁ 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 সরকারি খরচ সব তুমি কি আইনা লাইন বোঝে না বোঝে না তুমি বলো আমার ছেলে খেপা দেখো আমার ছেলের বুদ্ধি বাবারে বুদ্ধি নাই এটা জানলা দিয়ে মুক্তি কি করে বাবা ওরে গাল ওইটা সুবুদ্ধি না এটা কুবুদ্ধি না সেটা ভয় লাগছিল নাম তো মানে জানলা দিয়েই ছেড়ে দিলাম ওই শ্বশুর বাড়িতে ওইসব কথা গিয়ে বলবি না যে বলবি না কি দরকার ভালো কথা বলবি বুঝলি বিয়ে কিসে যাবে বিয়ে কিসে যাবে বাবা বিয়ে কিসে যাবে কিসে যাবে আমি একদম পার্সোনাল গাড়ি করেছি তোর লেগে ট্রাক্টর করো ট্রাক্টর মাঠে মাঠে চলে যাবে লোকের জমি চাষাও হবে আবার বিয়েও যাবে লোকের জমি চাষে লাভটা কি হবে বাবা এমনি তেল তো বুঝবে তো চষতে চষতেই যা লাখ সারি বাস করেছি বাস জানি গে লাক্ষসারি বাস লাক্ষসারি কি লাক্ষসারি বাস হ্যাঁ লাক্ষসারি বাস তাতে শিশি থাকবে শিশি থাকবে না ঠান্ডা হয় কি বলো গলে শিলরে বাগাল ওটা এসি এসি এ জানলু কি করে তা জানবে না তোর এর আগে বিয়ে হয়েছিল নাকি তুই যাই ওরে বাবা কি রে লাক্ষসারি বাস করো ওদেরকে নামিয়ে দেবো ওরা হেঁটে যাবে গরম না ধরলে ঠান্ডায় মজাবে তো না রে এগুলো হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী মেয়ে ওরা তোর বিয়েতে আনন্দ করবে বর যেতে যাবে ভালো মন্দ খাবে আমি শুকিয়ে থাকবো তোরা খাবি নাকি দানা বীজ খাবা তুই আবার কি খাবি রে আমি ডাবের রস খাবো কিসে ডাবের রস ডাবের জল হ্যাঁ
ডাবের জল খাইতে হবে না, গুড় বাকুরের জল খাবি। ওরে বাগাল ঘুর বাকরে জল মানে চুল্লু মদ রে। হ্যাঁ ও খেলে ভালো এই হবে। শোন বাবা, বাবা। ওই শ্বশুর বাড়িতে যে একদম উল্টো পাল্টা করবি না। তোমার মাথা খারাপ, আমি সে লেল্লা লয়। হ্যাঁ হ্যাঁ আমাকে লেল্লা খাবো বলো, আমি ওই রকম লেল্লা। আমার বেটা বুঝেছো? হ্যাঁ শাশুড়ি গেই বলবো, শাশুড়ি কুত্তু কুত্তু। শাশুড়ি কুত্তু কুত্তু কথা কথা কাকে বলবো? আমি যেমন তোর মা, হ্যাঁ যা। শাশুড়িও শাশুড়ি মা। ও সেও মা, হ্যাঁ। তাতে গেই বলবো একটু দুধ দাও। এই বাগাল, ও বিয়ে বাড়িতে শাশুড়িকে বলবি একটু দুধ দাও। এই গরম দুধ খাবো না। ওরে সেটা চাইতে হবে না রে বাগাল, হ্যাঁ। তুই জামাই মানে তাদের একটা ছেলে আচ্ছা তোকে এমনিতেই দেবে। তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ তো মজা মেরে দিয়েছি বাবা। কি মজা পেয়েছি? এ, বিয়ে বাবা বিয়ে। এ বিয়ে কিসে যাবে এবার তুই তুই বল। পালকিতে যাবে। পালকিতে? এখন আর পালকি নাই, না এখন পালকিতে যাবে। আরে পালকি নাই বলছি, আবার বলছি পালকিতে যাবো। হ্যাঁ, মারে বল বাবা। এ তুই চারটি মুড়ি আর পেঁয়াজ। ওরে কি করবি? এই ঠোলটা কিসের জন্য? ওরে ওটা মোটু। ও এ না মোটু। হ্যাঁ ওটা থাকতে হয় বিয়েতে। আমি মনে করছি ঝাল মুড়ি খাবার লেগে। আরে ওটা পর বাগাল, মোটুকে মুড়ি খাবে হারামজাদা। বাবা হ্যাঁ বাবা। বিয়ে তাহলে পালকিতে। পালকিতে? হ্যাঁ আমিই পালকি। তুই পালকি? হ্যাঁ কি করে পালকি তো? হাই হাই পালকি মালকি নাই, নাই শুধু বিয়ে যাই। যাই। পালকি বল হাঁকছে, হ্যাঁ। হেঁটে যাবো। লোকে আচ্ছা। যাই বলবে হাগো বিয়ে কয় পালকি, তারপর পাহাড় সব পালিয়েছে যে আমরা মুখে বলতে বলছি। আচ্ছা যে পালকিতে যেছি। হ্যাঁ হাই হাই পালকি মালকি নাই, নাই শুধু বিয়ে যায়। যাই। এ দোলা এ দোলা এ রাজা মহারাজাদের দোলা, এ দোলা এ দোলা এ দোলা এ দোলা। দোলার ভিতরে রে ঝিকিমিকি করে সুন্দর পোশাকের সাজ। ইয়া ঘরে ফিরে দেখি তাই মোর ছেলেদের গায়ে জামা নেই খোলা। ইয়া ইয়া দু চোখে জল এলে উঁচু নিচু পাহাড়ে ধীরে ধীরে উঠে যায়, কাঁধে নিয়ে ছুটে যায় রাজা মহারাজাদের দোলা। এ দোলা এ দোলা এ দোলা ভাঙা খোলা, এ দোলা এ দোলা এ দোলা এ দোলা এ রাজা মহারাজাদের দোলা। এ দোলা এ দোলা এ দোলা এ হেয়া মোরে হেয়া বলো দোলা। এ দোলা এ দোলা আরে ঠিক হ্যাঁ গো, বিয়ে বাড়ি। একটা কথা বলছিলাম। আরে ঠিক মতো প্যান্ডেল ট্যান্ডেল করেছো তো? কাকে বলেছো কাকে প্যান্ডেল? আরে বাবা প্যান্ডেল হবে না মানে? হ্যাঁ হ্যাঁ? বন্ধন ব্যয় আছে না, ও। একদম সমস্ত প্যান্ডেল করে দিয়েছে, ক্যাটারিং এর ব্যবস্থা করে তাই দিয়েছে। নাকি? টেবিল চেয়ার সবকিছু ব্যবস্থা করে দিয়েছো তো? খালি আরে কোন আসছে চিন্তা নেই, এতদিনে আমার মেয়ে বল আসছে, দেরি নেই একদম। আরে মেয়েদেরকে বলো উলু তলি দেবে। আরে উলু দে মেয়েরা, বর আসছে বর আসছে। বর আসছে বর আসছে চিন্তা কত আনন্দের দিন আছে, মানে একবার তো মেয়ের বিয়ে তাই তো। আর বর আসছে, কোনো চিন্তা নেই। লাইনটা করেছো মানে? ওরে লাইন করা আছে রে। ওই দেখেছো আবার বোম ফুটলো। আরে বড় বাজি আসছে। হ্যাঁ ওরে লেলা, হ্যাঁ দেখ তোর বিয়েতে কত খরচা করছে। এই তো ওই তো ওই তো মালাকার বোমে আগুন দিয়ে দিয়েছে। আরে বাবা কিরে যা বোম দিয়েছি হ্যাঁ। বন্ধন বুঝে নিয়ে দে। বন্ধন বুঝে নিচ্ছে মানে? হ্যাঁ, যে ও কি খরচা করলো? হ্যাঁ আমরা আমরা মেয়ের বাবার নিলাম, মেয়ের বাবারই পুঙ্গাই বোম ফুটিয়ে দিই। আমাদের টাকা খরচা করবো? ওরে হারামজাদা, তুই আমার একটা ছেলে, তো তোর বিয়েতে টাকা পয়সা নেবো না? আর গিন্নি বাইরে তো হট্টগোল হচ্ছে কেন করে গিনি? হ্যাঁ ও গো দেখো দেখো মনে আরে চলে এসেছে দেখো। এগিয়ে নিয়ে আয়, বরকে এগিয়ে নিয়ে আয়। বলে ও বেআই মশাই, আরে এই তো ভাই। ভালো আছে? আরে শুয়োরের বাচ্চা, ওরে শালা ওটা তোর বেআই লয়। এই তা মা তো বললে তোর বাবা যা করবে তুই চাই করবি।
ওরে বাগাল এ। ওইটা আমার বেয়াই মানে তোর শ্বশুর বাবা। ও, আমি বিয়ে করলাম, আমি ব্যয় পেলাম না, তুমি ফাঁকে মেরে দিলাম। এই সালে পাক্কা বই তো লোক রে ভাই, আমি এ বিয়ে করবো না। হারাম তো শ্বশুর বাড়ি চলে এসছে, বলছে আমি বিয়ে করবো না। হ্যাঁ আমি বিয়ে করবো না, না আমিও ভাই বলবো। আগে ওই ওই লোকটাকে না রে, কে পায়ে হাত দিয়ে প্রণাম কর গা, ওইটা তো শ্বশুর বাবা। তাই নাকি? হ্যাঁ ওরে শ্বশুর। আমি যেমন তোর বাবা, হ্যাঁ, হ্যাঁ। ওইটা হচ্ছে তোর বইয়ের বাবা, ওই যা। মানে তোর শ্বশুর বাবা। এই যা ভাই হাতে প্রণাম করে। হাত দিয়ে প্রণাম কর। কিছু মনে করেন না, আমি ছোড়ি। কিছু মনে করেন না, আমি ছোড়ি। হে বাগাল, আমার ব্যয় স্কুলে মাস্টারি করে। তোমাকে রাখতে দিলাম, প্রণামটা করি। হাত পেয়ে দে না, ভাগ টুপিটু পরে নিচে। না আমার ছেলে খুব বুদ্ধিমান, বাট হ্যাঁ বিশ্বাস করুন, ওই জন্য ভক্তি করে আপনাকে প্রণাম। এটা ভক্তি ভরে প্রণাম করা হলো? হ্যাঁ এ শালা, প্রণাম করলি না কি করলি রে? হ্যাঁ বয়স্ক মানুষ আর লেখিন ওর মাথাটাকে ফাটিয়ে দিলে। আমি ঝেড়ে প্রণাম করলাম, এই ঝেড়ে প্রণাম করলাম। ও ভাই, বাবা। আরে ব্যাপারটা কি? বাবু চুমা চুমা দিদি, চুমা চুমা দিদি। বাবা গো, আমার হু 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 করি আমার ভোলা বাবা। ওরে বাবা রে, এ শোন, কি গো ওইটা তোর বল রে, কবে? ওইটা তোর শাশুড়ি মা না, বলছে চুম্মা চুম্মা দে দে, আর আমি তো শাশুড়ির কাছে চুম্মা চাইছে। বাবা কি রে? ওইটুকু মেয়ে, হ্যাঁ? এইটুকুনি। কি বলো দেখো? ওরে হারামজাদা, এটা তো শাশুড়ি মা, হ্যাঁ, বয়স হয়েছে। হ্যাঁ তোর শাশুড়ি মা দেখছি না, দেখতে কেমন ওইরকম নিশ্চয়ই তোর বউ ভালো। বাবা কিরে ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে বিটি। ঠিক বলেছিস। ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে বিটি। এর যদি হয় গো বিটি, সে কি হবে? সে তো হবে তেওরার সুটি। আবার ছাড়িয়ে খাইয়ে হবে। শোনা গেছে? হ্যাঁ প্রণাম করো শাশুড়ি মা। কি মা? শাশুড়ি মা। ও শাশুড়ি মা। শাশুড়ি মা লয় রে, কবে? শাশুড়ি মা। সেইটাই তো বলছি। বাড়িতে যেমন তোর মা আছে, এটাও আজ থেকে তোর শাশুড়ি মা। একদম ভক্তি করে প্রণাম করো, তুমি ছেলের মতো। তাহলে করি হ্যাঁ করি কি করো বাবা? প্রণাম। ও হ্যাঁ হ্যাঁ প্রণাম করো। তা কি মনে করছো আমি মারধর করবো নাকি? না ভয় লাগছে তো। বাবা বল প্রণাম করি। হ্যাঁ হ্যাঁ প্রণাম করি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বাবা প্রণাম করো। কমাস ওই, ওই, ও ভাই, ওটা তো শাশুড়ি মা, শালোর অন্যদিকে নজর না, একটা দিকে নজর পড়ে গেছে। তো শাশুড়িকে কি বলছে ভাষারও? কি বাজাও? বলছি শাশুড়ি কমাস কমাস। আমার মা বললো না কি বললো? যে তোর শাশুড়ির হ্যাঁ। অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে, ও হ্যাঁ হ্যাঁ, ওইটা কমাস। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথাটা ঠিক বলো। তারাকে বাজা বুঝতে পারিনি বাবা, লীলা ছিল লীলা। আমি বিয়ে করবো না, তুমি করো না। না বাবা, নিয়ে আসো গো। রাগ করি না বাবা, রাগ করি না। রাগ করো না বাবা, রাগ করো না। হ্যাঁ আমি আমার মাই চাই দেখো। না না মারলে হয়। আরে চুপ করো চুপ করো চুপ করো। কি করবো? আয়, ও ভাই, আরে তোমার ছেলের মাথার গোলমাল আছে মনে হচ্ছে যে। না মাথা গোল মারলাই, তাহলে মাথার গোল মাল ঠিক আছে। মাথা মাথা গোল এ মাল গোলই বটে। এ লীলা, মাথায় ছিট আছে। তোর ওই লীলাগিরি দেখে বলছে মাথার গোলমাল আছে। কেন আমি কি লেলাগিরি করলাম? তো বলছে গোলমাল আছে, তো বলছে মাথা গোলই আছে। মাথায় ছিট আছে, ছিট ছিট। হ্যাঁ আপনার আন্ডার ব্যান হবে। শীত থাকলে আমরাই জামা কাটাইতাম। ও ভাই, কে? তুমি আমাকে ক্ষমা করো ভাই, এ ছেলের সঙ্গে আমার মেয়ে একমাত্র মেয়ে বিয়ে দিতে পারবো না। হ্যাঁ, বলি ও, মেয়ের সঙ্গে যদি বিয়ে না দেন তাহলে মেয়ের মা, কি বলছো তুমি? মেয়ে মা? মেয়ের মা বুঝিয়ে বলুক। ও মেয়ে মা বুঝিয়ে বলবে। বলুন শ্বশুরি। শ্বশুরি নয় বাবা, শ্বশুরি না,
আমি তোমার শাশুড়ি মা। ও বিয়াই, ছেলের যে অবস্থা দেখছি, এ ছেলেকে আমাকে একটু বাজিয়ে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ। কি করবেন? বাজিয়ে দেখতে হবে। বাবা কাটি দিয়ে না হাত দিয়ে? কি ওই কাঠি দিয়ে হাত দিয়ে বাজাবে না লয় রে, হবে? তোকে পরীক্ষা করবে যে তোর বুদ্ধি কেমন আছে। আমার হ্যাঁ। বাবা, আমার বুদ্ধি বেরিয়ে গেলে বিচ্ছিরি, আমি বুদ্ধি বেরিয়ে গেলে বিচ্ছিরি। ওই জন্য তোর নাম লেলা। হ্যাঁ। বুদ্ধি বিছিয়ে দিস। হ্যাঁ তোর শ্বশুর যা জিজ্ঞেস করবে হ্যাঁ। একবার ঠিকভাবে উত্তর দিবি। ঠিক আছে, উত্তর হলে দেবেন তো? কি? আরে বিড়ি চাইছে বিয়াই। আরে ঠিক কই বেরিয়ে চাইলাম? হয়তো তোর শ্বশুর বলছে না, বলো উত্তর দিলে 2 ঘন্টার মধ্যে বিয়ে দেবেন তো? হ্যাঁ গো। বিয়ে বলছে বিড়ি মনে করছে। না না বিয়াই, নারী না কি বে? ছেলে লেলা হলেও হ্যাঁ। এ ছেলের বুদ্ধি আছে। হ্যাঁ। শোনো বাবা, আগে আমি তোমাকে একটা কথা বলি। বলুন। আমরা যথেষ্ট ভদ্রলোক। হ্যাঁ। আমার বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসছে। আমার বাবাও ভদ্রলোক। হ্যাঁ, ভদ্রলোক? হ্যাঁ, কেমন ভদ্রলোক? লাভপুরে পুলিশ খুঁজে বেড়াইছে। কেউ? আরে পুলিশ খুঁজছে, তার কারণ ভদ্রলোক বলে খুঁজছে। ভদ্রলোক বলে ও বেয়াই। হ্যাঁ। আরে কি? শালো আমি যে ছাগল চুরি করেছিলাম বলে লাভপুরে পুলিশ খুঁজে বেড়াইছে, সেটা তোর শ্বশুরকে বলা দরকার কি? আমি সেটা বলেছি, তুমিই তো ফাঁস করে দিচ্ছ। শোনো বাবা, বাবা। এরকম প্রচুর আত্মীয় স্বজন এসছে, ভদ্রলোক আমার বাড়িতে চলে এসছে। হ্যাঁ। তাই বাবা দয়া করে ঠিকঠাক করে বিয়েটা সারো। এই আমার কথা। ঠিক আছে। হ্যাঁ। কে? মুখে ভাব হয়েছে তো। আগে না হইতে খাবে নাকি? ওরে ওরা বদ জাতি বাবা, ওরা তো খাবেই। আর তোর বিয়ে না হওয়া পর্যন্ত তুই খেতে পাবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই নিয়মটা কেমন অনিয়ম? আমার বিয়ে আমি খেতে পাবো না? তোর বিয়ে হবে, তারপরে হ্যাঁ। তোর শাশুড়ি মা তোকে আদর করে খাওয়াবে। এত বড় মাছের মাথা দেবে তোকে। হ্যাঁ, বড় মাছের মাথা আছে, কোনো চিন্তা নেই। হ্যাঁ বাবা। বড় আপনি বোনের মতো কাজ করি। আমি বোন নয় বাবা। আর আমি তোর বোন লয় রে, ওটা শাশুড়ি মা। আচ্ছা এ ব্যবসায় তাহলে মেয়েকে হ্যাঁ, মেয়েকে আনুন। রাখি। হ্যাঁ, ওরে! মেয়ে কোন সম্প্রদানের ব্যবস্থা করতে হবে। ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, বলো হইতে বিয়ে। ওইটা তোর বল, ওটা শাশুড়ি মা। ওই যে দাঁড়িয়ে আছে, হ্যাঁ। ওই মাথায় চোরা বেঁধে, হ্যাঁ। ওইটা তোর বউ, হ্যাঁ। আমার বৌমা। ওইটা বাবা, বুগু বাবা বল। আমার দিকে তাকাইছে। বাবা কামড়ি দেবে না তো? আমার দিকে তাকাইছে, দেখো। এ হারামজাদা আর চোখে তাকাইছে, মানে তুই যেহেতু ওর স্বামী হবি, তোকে দেখে লিছে যে চেহারা কেমন। বুঝলি? ভয় নাই। কি রে? বাবা গো, হ্যাঁ, বল। বাবা গো, বল রে। হ্যাঁ, কি হলো? ওই মেয়েটা সাদা দেখো, বাপরে সাদা। ওর বাবা কলেজে প্রফেসরি করে, বড় লোকের মেয়ে। হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা সম্পর্কে আমার মেয়ের বোন হয়। তাহলে তুমি কি ভাত মুড়ি খাও না সবেদ খাও? এই, হ্যাঁ? ওই সাপ গুড়ি খাবে হারামজাদা? এত সাদা হয়েছে ওই সাপ গুড়ি খেয়ে হয় না রে। তবে ও বড় লোকের মেয়ে, ভালো মন্দ খায়। হ্যাঁ বাবা বিয়ে। ব্যবসায় ঠাকুর মশাইকে ডাকি। হ্যাঁ, ঠাকুর ঠাকুর মশাই, আগে আরে ও ঠাকুর মশাই, আমার আরে 5 বাড়ি বিয়ে ধরে বসে আছে, কি করবেন? এখনকার ওদের ব্যবসা হয়ে গেছে ঠাকুর মশাই। হ্যাঁ। বাবা চোখ তুলে দেখো না কে এসেছি, চোখ তুলে দেখো না কে এসেছি, আমার বিয়ে হবার এবার সময় হয়েছে। আচ্ছা আরে লগ্ন কটা থেকে রয়েছে? এই লগ্ন এই 10টা থেকে। তোর 10টা থেকে পেরিয়ে যাচ্ছে ঠাকুর মশাই। আপনার ছেলেই কই? ও তো ছেলে আচ্ছা
এইটা আপনার ব্যয়? আচ্ছা, আপনি মশাই নাচুনিটা তো ভালোই এনেছেন। কেন নাচুনি? সুপার নাচুনিটা আপনি এনেছেন। হ্যাঁ, আমাকে নাচুনি ভাবছে নাকি? তুই এমন করে দাঁড়িয়ে রয়েছিস, তোকে দেখে নাচুনি মনে হয়েছে। হ্যাঁ, আমি নাচুনি। আর তুমি কি? ছেলেটা কই? আমি ছেলে। আমার একমাত্র ছেলে। এইটা ছেলে? এই যে আমরা দুই ভাই। ভাই রে, তুই বাপ বেটা। তোমার যা চুল আমার যা চুল ভাই মনে হচ্ছে। হ্যাঁ বাবা, তাহলে আমি একটা কথা বলি। হ্যাঁ বলুন। তুমি যখন ছেলে, তো তোমার বয়স কত হবে বাবা? কত হবে বাবা? কত হবে? কত? ওই 30-32। হ্যাঁ তাই হয়। 80-90 হবে। বয়স বাড়িয়ে দা ভালো জানো না। কম মেয়ে বিয়ে করতে গিয়ে সেটা পুলিশ আটকিয়ে দিচ্ছে। বয়স হয় নাই বলে বিয়ে দিচ্ছে না। 18 বছর না হলে বিয়ে আটকে দেবে। 80-90 বয়স বাড়িয়ে দাও। 80-90 বললে তোর সঙ্গে মেয়ের তো বিয়েই দিবে না। মেয়েটা বয়স দেখছে না। মেয়ের কত বয়স? 18 বছর। আমাদের 18 বছরের মেয়ে কত ভারী বয়সের ছেলের সাথে বিয়ে দেবো না। এই যে আমার এখন সম্মানের চুলি বেরোই না। বাবা ওকে বলা হয়নি, আধগুলোর মতো চলে গেছে। যা, আমাদের জামাইকে টেনে নিয়ে পালাইছিল তো। হ্যাঁ আমাদের গাইয়েছে গায়ের একসঙ্গে ধুক্কু ধুক্কু। ঢুকু ঢুকু মানে? হ্যাঁ ধুক্কু ধুক্কু বলছেন না? ওই ঢুকি আর বেরোই। গাঁয়ের লোক আমাদের তাড়িয়ে দেয়, ঢুকি আর বেরি। তাহলে ঠাকুরমশাই লগ্ন বয়ে যাচ্ছে। হ্যাঁ, বলছি এই লগ্ন বইয়েছে। আমার ওই মালপত্র আমি সব ছোলেটা আপনার ঘরে দিয়েছি। ও কোনো চিন্তা নাই, আমার বাড়িতে লোক আছে, আমরা সমস্ত মালপত্র দেওয়া হবে। আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা করুন। আরে লেলা, ঠাকুরমশাই এখন বিয়েই দিলে না। আর বলছে থইলে অন্য বাড়িতে রেখে এসছি, মালপত্র গেলে দেবো। বিয়ে দিয়ে দাও। হ্যাঁ, আসো। যাও যাও। কই মেয়ে, কই মেয়ে, কই? ওগো আমাদের গ্রামের মেয়েরা, আমার ছেলের বিয়ে তোমরা একবার উল্লু দাও গো। তোকে যে মাঝখানে ঠাকুরমশাই দাঁড় করে দিলে। ওর কষ্ট দেখতে পাচ্ছি না, ও একা ঘুরছে, আমি ঘুরবো না। দাঁড়িয়ে থাকো। ও আর ও ঘুরবে। ঘুরো। ও ঠাকুরমশাই, আরে কপাক হলো। হ্যাঁ, কপাক হলো। কপাক দিলেন আপনি? বিয়ে 7 পাকে হয়। আরে দিলেন কপাক? কপাক হলো। আরে 9 পাক হয়ে গেছে। 2 পাক ওলি দাও, ওলি দাও। না 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 শুনুন, এজা বিয়ে দুপাক বেশি দেয় ভালো। কেন কেন কেন? আজকাল বহু মেয়ে ভাত খেয়েছে না, পালিয়ে দিয়েছি। এই পাক কম দেওয়ার জন্য একটু পাক বেশি করে মেয়ে দেন দেখি। ঠাকুরমশাই দেন তাড়াতাড়ি দেন, বাড়ি যাবো, মায়ের দুধ খাবো। না না, ওর মা ওই গরম করে ওকে 1 গ্লাস করে দুধ দেয় প্রতিদিন। ওই সেটা এইখানে বললে হবে যে দুধ খাবো? আচ্ছা আচ্ছা, এখানে এসো। এই বাঁ হাতটা দাও। আমার বাঁ হাত তো রে। হ্যাঁ, ও জল ছুট করে ওই হাতটা নাকি। আর আমার বলে না না। আরে বাবা না, মেয়েদের বাম হাত। না, এটা কি ছেলে বলো দেখি না। আগে আমি বেটা ছেলে, তুমি বেটা ছেলে। বিশ্বাস হচ্ছে না, দেখাবো। আরে কি দেখাবে তুমি? কি খাবে হাঙ্গা? কি দেখাবে? কি দেখাবে? ওই আধার কার্ড। ও আধার কার্ড। হ্যাঁ আধারটা নিয়ে আইছি, দেখাই যাবে না, সব জায়গায় আধার লাগছে। শোনো বাবা, মেয়ের বাঁ হাতটা হচ্ছে শুদ্ধ হাত। আগে মেয়ের বাঁ হাতটা শুদ্ধ হাত। ওই জল ছুট করে ওইটা শুদ্ধ। দেখো এই হাতটা বুকে দিয়ে বলো নম হৃদয়ং। কি হৃদয়? হ্যাঁ। কি বলতে হবে? নম হৃদয়ং তব হৃদয়ং। বল কাঁদছে বাবা, মেয়েটা কাঁদছে। ওরে বাগাল, হ্যাঁ? বিয়ে হয়ে গেলে সব মেয়েরাই কান্দে হ্যাঁ। বাবার বাড়ি ছেড়ে যাবার মায়াতে। কিন্তু না ললিপপ খাবো, ললিপপ।
হারামজাদা। বাবা বিয়ে লগ্ন পেরিয়ে যাচ্ছে। বাবা তাও কাইনছে। ওরে ওটা বাবার বাড়ি ছেড়ে যাবে। কেন না তোমাকে জেডি খাবো, জেডি। হারামজাদা জেডিটা মদ, জেডি মদ না তোর বউকে খাবি? যেই বলিটা ঘেঁষে ফেলেছে তাই নাকি? তাহলে জেডি খাও অভ্যাস আছে নাকি? এখানে দাঁড়া, চুপ করে, আগে তাহলে বিয়ে দেবো না। হ্যাঁ ঠিক আছে। নম হৃদয়ং মামা তব হৃদয়ং। আমাকে বলতে হবে। তুমি এবারে হাতটা ওর বুকে দাও, দি বলো। এ লীলা, এ বিয়ে কোন শালা শিখিয়েছিল? এটা নিয়ম বাবা, দিতে হয়। দিতে হয়। ওরে হারামজাদা বুকে ওর হৃদয়ে হৃদয়ে। মামা হৃদয় বুকটা কোথায় আছে? না আমার একটু বুক নেমে গেল, লজ্জায় দিতে পারছি। মামা হৃদয় তব হৃদয়ং। তব হৃদয় হ্যাঁ। হয়ে বলো শুভ। সভ্য। না বিয়ে বিয়ে হয় না, আগে তুমি শুয়ে এলাও। ঠাকুমশাই রেখেছে সেবারে। ওই তো বললে বলো সভ্য। আমি সভ্য না তো দাঁড়িয়ে থাকবো। বাবা শুভ নয়, শুভ শুভ। ও শুভ। শুভ। এই সংস্কৃত ভারী লটা পড়ছি, কেন বাংলা বলতে পারছেন না? যাও যাও যাও। শুভ শুভ বিবাহ। কি? বিবাহ। বিবাহ। তোমাদের গোত্র কি? এই ঠাকুমশাই আমাদের গোত্র হচ্ছে কাশ্যপ গোত্র, কাশ্যপ। কাশ্যপ গোত্র। কাছে সব গর্ত। আরে কি যে বলে বাপু। না কাছে শুধু না, তুমি আলের পগারে সৌগা। ছেলে কোথাকার? তুমি তো বললো কাছে সব কাছে শুভ বললাম। হবে। কাশ্যপ 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 গোত্র। গোত্র। ওং নমো ওং নমো সাধ্যয়োগ ও নমো। ঠাকুর মশাই, আরে কি বলছেন? হ্যাঁ এই বিয়ে বাড়িতে সাধ্যের কথা বলছেন কেন? ও আপনাদের ছেলে আমি দুটো একসঙ্গে সেরে দিলাম। বিয়ে সাধ্য একসঙ্গে সেরে দিয়েছে। বাবা তুমি বেঁচে গেলা, আর মরে গেলে সাধ্য করতে হবে না, একবারে বিয়ে সাধ্য একেবারেই মেজে দিলি। মুখে ভাব হয়ে দেবো, আমার বিয়ে হচ্ছে না। বাবা বাবা এখানে এসো, মালা বদল করো, মালা বদল। কি বদল? মালা বদল। আমি? হ্যাঁ ওই দেবেন, আমি দেবো। তুমি মালাটা ওকে দেবে, ওর মালাটাও তোমাকে দেবে। আমার মামার দাম আছে 50 টাকা দাম দিয়েছে। এ বাগাল 50 কি রে? বল 50 টাকা দাম। একদম গেন্দার মেলা। বাবরে মেয়েগুলা একটু উল্লু দাও কেন, অত হিংসা কেন? লেলার বিয়ে হচ্ছে বলে অত হিংসা নাকি? ওরে ভোজ খাওয়া নাকি কি কয়েছে ডাক দেখি? বাবরে পেট বটে, ওই যে কালো মাসি কি কয়েছে দেখো। আরে করছো কি বাবা? সরিয়ে পালিয়েছে। আরে শালা বকন কিনতে এসে গাই কিনে বসে থাকে। তুমি আমার মেয়েকে মালাটা পরাও বাবা, আমাকে নয়। তা তুমি যা বলছো তো আমাকেই দিতে বলছো। আমি তাই বললাম আমার মেয়েকে মালাটা পরিয়ে দাও। আশীর্বাদ করি, লাঘাটা পেরুতে পেরুতে 4টে বাচ্চা হয়ে যায়। এ বাগাল এই তুই ওই মেয়েটাকে ছাগল মনে করছিস? ছাগল হলেও 6 মাসে বাচ্চা হয় না, লাখ হাঁটা পেরতে পেরতে 4টে বাচ্চা হয় না, রেডিমেড ভরা নাই। হারাম চাতা ওগুলো বললি না রে। হয় তুমি জানো না, আমার ব্যয় খুব ভদ্র মানুষ। তুমি হয় জানো না কি করে হয়? কত ধান 20 তলাতেই থোর করে যায়, তুমি জানো না রে, ভালো শিক্ষিত মেয়ে। থাক মা, থাক 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 থাক, আশীর্বাদ করি তোরা সুখী হয়। ও ব্যবসায়ী, তাহলে বরযাত্রীকে সমস্ত প্যান্ডেলে পাঠিয়ে দিন, ওরা গিয়ে খাওয়া দাওয়া করবে। বেঁচে তো থাকবো, হ্যাঁ। কেন 150টা টাকা দেন, কি করবে বাবা? এক বোতল এনে খাই। এই খেতে নেই বাবা, খেতে নেই। হারাম তা 150 টাকা দিয়ে ওই এক বোতল জেডি মদ আনবে? সুখে থাকো বাবা, সুখে থাকো।
এটা তোমার বউ? আরে ছি ছি ছি, আরে এটা তোমার বউ। ও কই দিছি আমাকে? এ বাগাল, ও তোমাকে করবে, তুমি করতে পারবে না। ও তাহলে ও আমাকে মারবে, আমি ওকে মারতে পারবো না। তুমি ভালো মা বটো। কি লেলাকে তোমার তুমি ওই রকম মা, আমি তোমার পেটে ধরলে তোমার লাড়ি ভুঁড়ি টাইনে বার করতে। হ্যাঁ বাবা, তুই হচ্ছিস ওই মেয়েটার স্বামী আজ থেকে। হ্যাঁ। ও তোকে প্রণাম করবে, হ্যাঁ। তুই তোর বউকে প্রণাম করতে পারবি না বাবা। আচ্ছা, আমি একটা কথা বলি, কি? আপনার ছেলের কি তার কাটা আছে? আপনার ছেলের যা দেখে মনে হয় যে আপনার ছেলের তার কেটে গেছে। এই কার? আপনার না আমার আমার তার কাটে না, আমার গোড়া কেটে গিয়েছে। আমার তার কেটে গেছে, সব বলো কোথা বাবা দেখো কি লোক রে বাবা। হ্যাঁ ঠাকুর মশাই, আপনার কোনো চিন্তা নাই, ব্যাগ গোছানো আছে, আপনি চলুন আমি যাচ্ছি। ব্যবসায়ী তাহলে বরযাত্রীকে সব পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, এই, প্যান্ডেলে ভাদু, চলো। এই, রূপালী, চল চল সব প্যান্ডেল খাওয়া দাওয়া কোন চলো চলো চলো। উরি উরুর এটা আমাদের মেয়ে, হ্যাঁ, এটা ছোট মেয়ে। এটা মেয়ে হ্যাঁ, বলে হারি বটে। কেন বাবা? আমার শ্বশুর বেঁচে আছে। হ্যাঁ, ওই তো ও। জল জান্ত মানুষ। ও মানুষ না ডাং পার্ক, কেন বাবা? শালা জেসিপির মতো হাঁচুরে দিয়ে দিয়েছে। আর তুমি হ্যাঁ আমার গাল দিচ্ছে, কি বলছে? বলছে আই লাভ ইউ। এ বাগাল তা বল না, ওই ওর বাবা সাইকেলে কেউ কি বলছে? আই লাভ ইউ মানে ওটা তো শালি ওঠে না, আচ্ছা, আচ্ছা, ওই জন্য জামাইবুর সঙ্গে ইয়ার কি করছে। এমনি বললি বা লাউ ফাউ কি বলছিস? আরে লাভ বলে না, আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। আই লাভ, আমি লাউ খাই না, লাউ খেলে আমার পোঙাক জল করে। ওরে লাভ বলে না রে মূর্খ। হ্যাঁ ফুল দিচ্ছি। হ্যাঁ তোকে মানে ইয়ে করছে আর কি, হ্যাঁ। সম্বন্ধনা জানাইছে। আরে মদের বোতল দিলে ঠিক ছিল, আরে ফুল দিয়ে এসে দিচ্ছে। শ্বশুর দাঁড়িয়ে আছে, তোর মদের কথা বললি না কেন? শোনো বাবা, ওই ফুলটা কেন দিচ্ছি জানো? ফুলের মতন যেন তোমার মনটা হয়। আমার হয় এই না আই লাভ ইউ। শালা কাকে আই লাভ ইউ বলি দিলি রে? জামাই বল। ও আমাকে দিলে আমি দেবো না। ওরে ওইটা তো আপনার ভাগ্য ভালো যে এ মাল পেয়েছে। হ্যাঁ, সত্যি। বটে। হ্যাঁ ও তাহলে ব্যবসায়ী পাঠিয়ে দেন হ্যাঁ, হ্যাঁ। প্যান্ডেলে। আরে ভাদুমণি চল তোর প্যান্ডেলে খাওয়া দাওয়া করা চল। সবাই খাওয়া দাওয়া করবে। ওরা বাসর ঘরে একা থাকবে। আর তোমরা দুজনে হ্যাঁ থাকো, বাসর কথা ঘরে বলবে। তোমরা দুজন একা থাকবে। এ, ওকে ডাকছি কেন রে? কি হলো? লম্বুজি লম্বুজি ও লম্বুজি, আজ আমাদের বাসর ঘর তুমি সদ্যা থাকবা নাকি? তুই থাকবে না? না রে, তোমাকে থাকতে নাই? ওটা তো শালি হয়। শালি, হ্যাঁ ও শালি কুতু কুতু, বাবা কুতু কুতু, শালি ভালো গো। কি জ্বলনে পড়েছি। শালি। শোন বাবা, এ। আজকে তোদের জীবনে প্রথম আজকে হ্যাঁ। তোদের বাসর ঘর। আজ আমার মাছ যাবে। এ শালি বাই বাই, ফাঁকে ফাঁকে যেন চুমু পাই। বাবা শালিটা কুতু কুতু। বাকাল বৌমা দাঁড়িয়ে আছে রে। হ্যাঁ হ্যাঁ বউ। শোন বাবা, কে? তোরা আজ তোদের বাসর ঘর, হ্যাঁ তোরা দুজনা আজ একসাথে থাকবি। হ্যাঁ আমার বাইরে বাইরে রয়েছি। আমি অত খেপা লই, আমি একা থাকবো না, আমি একা থাকতে পারবো না, ভয় লাগবে। কে থাকবে? আমি বাড়ি যাবো, আমি মায়ের দুধ খাবো। হাত বুড়ো ঢোসকা। আমি মা- ওরে তোর বউ আছে, হ্যাঁ। তুই আর বৌমা হ্যাঁ। একসাথে গল্প করবি। এখানে। হ্যাঁ থাক। এই শোনো, বাবা 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 গো, কি হলি বলবি তো? তুমি যেই চলে গিয়েছো, আর কি হইলো বলবি তো? তুমি যেই চলে গিয়েছো, হ্যাঁ ওই মেয়েটা হ্যাঁ। আমাকে বলছে এই শোনো। এ হারামজাদা, এ, ওইটা তোর বউ, হ্যাঁ। তো তার স্বামীকে আদর করে ডাকছে, এই শোনো তো খারাপ কি বলিছে? আর আমি তো লাফিন বেড়াচ্ছে হনুর মতন। যা বৌমার কাছে যা, আমি কি বলছে শোন। কি? বাবা 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 চেপে ধরেছে, বাবা মেয়েটি চেপে ধরেছে। তোর বাবা ছেলে নয়, তোর বাবা ছেলে নয়, তোর গুষ্টি মিষ্টি আমাকে চেপে ধরে লাগা। বাবা তুমি সত্যি থাকো, তুমি সত্যি থাকো।
আমি বাসর ঘর তুমি সাথে থাকো আমার একা সাহসে লইছে না। হারাম দাদা হ্যাঁ তোকে ভালোবেসে তোর স্বামী হ্যাঁ। ভালোবেসে আদর করে ধরেছে, আমি কাদর নিতে পারছি না, তুমি শুধু লাও। ওরে আমি তোর বাবা, আমার থাকা যাবে না বাবা। যা, বোমাকে কাছে যাও বাবা। হ্যাঁ। আর বোমাকে ওইভাবে মারবি না, ঠিক আছে। বোমা বাচ্চা মেয়ে ভয় খাবে। হ্যাঁ। যাও। কই গো শোনো, তোমাকে ডাকছি, আমাকে আমার কাছে এসো না, এসো। বাবা কামড়ে দেবে বাবা, বাবা ওই যে কাছে এসো না, কামড়ে দেবে না তো? ওটা তোর বউ না কুকুর বাটাছে তোকে কামড়ে দেবে গেলে? বাবা তুমি সব থাকো, আমার ভয় লাগছে। আরে আদর করে ডাকছে, হ্যাঁ। কাছে এসো। যাও যাও বাবা যাও। ওই দরজাটা লাগিয়ে দিছি, হ্যাঁ আমি রয়েছি। দরজা লাগিয়ে নাও। কেন রে? এই আমি ভয়ে মুখতে ভাইলে কি হবে? কি করবো? হারামজাদা বৌমা আছে, তুই বলছি ভয়ে মুতে হইলে কি হবে? যাও আদর করবে। তুমি এত ভয় পাচ্ছ কেন আমাকে দেখে? এখানে এসো না। বাবারে, তুমি কাঁদছো কেন? না, আমি তোমার আমার দুজনের বিয়ে হয়েছে, হ্যাঁ। তুমি আমাকে কত ভালোবাসবে, আমি তোমাকে কত ভালোবাসবো। আমি একজনকে ভালোবেসেছিলাম। হ্যাঁ? তুমি ভালোবেসেছিলে? হ্যাঁ কাকে? ওই আমাদের গাঁয়ে তোমাদের গায়ে? একজনকে ভালোবেসেছিলাম। সে কে? ওই একটা মেয়ে, সেই মেয়েটা কি করে ভালোবেসেছিলে? ওই যে আমাদের শশা লাগিয়েছিলাম, হ্যাঁ, সে মেয়েটা ধন দেবে চলে গেল শশা তুলতে, দিয়ে আর লাগিয়ে দিয়েছে। সেই মেয়েটা শশা তুলতে গিয়ে তুমি লাগিয়ে দিয়েছো? হ্যাঁ, যেই শশা তুলেছে হ্যাঁ, আমারও ভালোবাসা আরম্ভ হয়ে গিয়ে। দিয়ে তুমি মনে করো সেই মেয়েটা হ্যাঁ আর আমি আগুলছি, হ্যাঁ তুই শশা তুলো। হ্যাঁ, তুললাম। হারাম জাদি, তোর বাপের শশা আমাদের জমিতে শশা দেলা। বাবাকে ডাকবি কি? বাপরে, এমনি ভালোবাসা আমার। এইটা ভালোবাসা? ওগো ওইরকম ভালোবাসা নয়। তবে? ভালোবাসা কাকে বলে জানো? ওইভাবে ভালোবাসা নাই। এইটা সে অন্যায় করেছিল বলে তুমি তাকে মেরেছো, ওটা মারধর। ওইটা মারধর বলে। ও, আমি এটা বলবো ভালোবাসা ওইটাই ভালোবাসা। না। তুমি যদি ওই ভালোবাসা দাও আমাকে ওই শশা তোলা করি, তাহলে আমার তো শশা ভেঙে যাবে। ওই ভালোবাসা নাই। কেমন ভালোবাসতে হয় জানো? সানাইটা যে বলছে কি বাবা পালিয়ে গেল নাকি? রাজ্যপতি কেউ শুনছো তা, হ্যাঁ? আমি শুনি সে কথা, কি করে বলি এই রাত ভোর হোক, আজ মধুরাত আমার ফুলো সোজা, আজ মধুরাত আমার ফুলো সোজা, আজ মধুরাত আমার ফুলো সোজা, আজ মধুরাত আমার। বাবা, বাবা, এই বাবাকে ডাকছো কেন? বাবা আমাকে জড়িয়ে ধরে ফেলেছে। বাবাকে বলা ভালো। বাবাকে কেন ডাকছো? হ্যাঁ। বাবাকে ডাকতে নেই। কেন কি? এগুলো আমি তোমাকে ভালোবাসার গান শোনাচ্ছি। সানা এটা যে বলছে কি রাজ্যপতি শুনতে চায়, আমি শুনি সে কথা, কি করে বলি এই রাত ভোর হোক, আজ মধুরাত আমার ফুলো সোজা, আজ মধুরাত আমার ফুলো সোজা।
ট্রেনে ফেলে দিয়েছে। বাবা ফেলে, আমার বাবার সাথে রাখেন একটা মার। শোনো, তোমার সঙ্গে এতক্ষণ আমি কথা বলে দেখলাম, তোমাকে কত ভালোবেসে দেখছি, তুমি এত বোকা কেন বলো তো? তোমার একদম বুদ্ধি নেই। আমি পোকা। বোকা নয়, বোকা। আমি পোকা। বুঝতে পারছো না, মানে তোমার মাথার বুদ্ধি একটু কম আছে। তাই কি বলছিলাম জানো, তুমি আমার সঙ্গে চলো, তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাবো। সিনেমা দেখলে বুদ্ধি হবে? হ্যাঁ, সেখানে বুদ্ধি হবে, তারপরে তোমার মনে ভালোবাসা সব কিছু তোমার মনে যাবে। সিনেমা সে কাদের জমিতে হয়? আরে ওইটা না, সিনেমা। সিনেমা আবার সিনেমা? হ্যাঁ, আমাদের এখানে লাভপুরে হয়। হ্যাঁ, ওইখানে চলো। আমি হারিয়ে যাবো না তো? কেন হারাবে, আমি তো যাচ্ছি তোমার সাথে। তুমি কি আমাকে নিয়ে যাবো তো? হ্যাঁ, তুমি আমার সঙ্গে যাবে, আমি তোমাকে নিয়ে এই যেন হারিয়ে যায় না। না না, হারাবে না। চলো আজ মধুর। আমার এমন দুর্ভাগ্য যে জিয়াগঞ্জের একটা মেয়েকে, মূর্খ মেয়েটাকে বিয়ে করতে হলো বাবার কথায়। যাই বা হোক, বাবার যখন বিয়ে জল দিয়েছে তখন তাকে শিখিয়ে পড়ে নেওয়ার দায়িত্ব আমার। তা আমি যে কেমন মেয়ে বিয়ে করেছি সেটা আপনারা নিজের চোখে দেখুন। কই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো, জিয়াগঞ্জের বাড়ি। আমাকে ডাকছো? ভালো আমাকে কেন ডাকছো? দাঁড়াও, তোমার কথাটা বোঝা খুব মুশকিল, বুঝতে দাও। কি বললে? আমাকে ডাকছো? হ্যাঁ। কেন? হ্যাঁ, ওই কেন নয়, কেন ডাকছো? আমো কেন বলবে না, বলবে স্বামী আমাকে ডেকেছো কেন, বুঝলে? বলো কেন, বলো কেন? এই ইশারা বলছি কি, বুঝলো নয়, বুঝলো নয়, বলো বলো। কি বলবে বলো? জি জি জি, এমন মেয়ে তুমি, তোমাকে সংসার করা মুশকিল। শোনো, আমি একজন ধরো স্কুল টিচার, তাহলে আমার মান সম্মান আছে, তোমাকে সব জায়গায় চলতে হবে, যেতে হবে, ফিরতে হবে, তাই তোমাকে শিক্ষা অর্জন করতে হবে, তাই ভালোভাবে কথা বলবে। বেশ, তাই জুতোটা হাতে গেল, এই জুতাটা ঢুকছে না, পাই ঢুকছে না। দাঁড়া, বুঝতে দাও কথাটা, তোমার কথা বোঝা মুশকিল। জুতোটা ঢুকছে না। ঢুকছে না? ঢুকাচ্ছি, ঢুকছে না, লাগছে। অমন করে বলো না, বলো পায়ে হচ্ছে না, পায়ে দাও হবে। দেখো ঢুকছে না, লাগছে। আরে ঢোকার কথা বললেন না, বলো ঢুকবে না, ঢুকবে না। বলে ঢুকবে না, দাও পায়ে। হলছে, হলছে, এইবার হলছে। এমএ বললে কি রে, বলছে হলছে। ওইসব ভাষা বলতে নাই, বলো হয়েছে। হলছে, আবার বলো হলছে। ওই ভাষা বললে লোকে খারাপ বলবে, বলো হয়েছে। ও হলো লাও। আবার বলো শোনো, তা কাপড়টা ধরে আছো কেন? কাপড় খুলে যাচ্ছে। তুমি নামো, কাপড় খুলবে না, হাত ছেড়ে দাও, দেখো ঠিক হয়ে যাবে। খুলে দেবো? না না, হাতটা ছেড়ে দাও। কাপড় খুলে যাবি? আরে খুলে যাবে না, খুলে যাচ্ছে, খুলে যাচ্ছে। ছাড়ো বলছি। হয়েছে। আবার বলো হয়েছে। ভাল লাগছে, আমাকে ভাল লাগছে। ভাল লাগছে না, বলো হয়েছে, ভালো লাগছে। ও হলো লাও। তাহলে বলি শোনো, আমি কি বলবো, বলো কেন? আচ্ছা এই যে এটা কি বলো তো? হ্যাঁ, ভালো করে শুদ্ধ নাম বলো। এটা জানি তো। কি এটা? তোমার সাথে যখন আমার বিয়া হয়েছিল। এই দাঁড়াও, বিয়া নয়, বলো বিয়ে। বিয়া হয়েছিল, তখন আমার বাবা একটা বড় বাসকা দিয়েছিল। দাঁড়াও, আস্তে। কি দিয়েছিল? বড় বাসকা। কোথাকার জঞ্জালি পড়েছে, বলে বাসকা নয়, বলো বড় বাক্স দিয়েছিল। ওই হলো লাও। আবার বলো লাও। বাসকার সাথে ওইটা দিয়েছিল, এটা জানি তো। এটা কি? একটা ছুরান। হ্যালো, যা বলছি তার উল্টো। ছুরান কি কথা? ছুরান বলো চাবি, চাবি। চাবি কাঠি। চাবি কাঠি। এই নাও, এই সংসারের চাবি কাঠি তোমাকে দিলাম। আর এই দেখো, এইটা আমি সবসময় কাছে রাখি। এটা কি বলো তো? ওটা জানি তো। কি নাম? উরমাল। আস্তে, উরমাল। মারবো মুখে।
আমার মা কিনে দিয়েছিল। এটার নাম হচ্ছে রুমাল। রুমাল বলো রু। উরমাল। আবার বলো উরমাল। বলো রুমাল। ও হলো লাউ। লাউ নয়, বলো নাও নাও নাও। শোনো, তাহলে এটার নাম হচ্ছে রুমাল। যখন ঘেমে যাবো দুজনে এই রুমাল দিয়ে মুখ মুছে নেবো, ঠিক আছে? মুছে নেবো? হ্যাঁ, মুছে নেবে। তাহলে এইবার তোমাকে নেবে একটা জায়গা যাবো, বুঝলে? কোথায় যাবে? লাভপুরের সিনেমা দেখতে। কেন বলো তো? সিনেমা হচ্ছে সাংস্কৃতিকের একটা অঙ্গ। কোনটি? হলে হলে সিনেমা হল। সিনেমা হল? তুমি আমার হল বলতে কি বলতে ঠিক বলি না। কেন? না, বলতে হলে বলো সিনেমা ঘর। সিনেমা হল। খবরদার ওই নামটা বার করবে না তুমি। হয়েছে না? আবার বলো হয়েছে না। হয়েছে বলো সিনেমা হল। হবে না যে? সিনেমা হল হবে না, বলো সিনেমা ঘর। ও হলো লাউ। এই সিনেমা তোমাকে নিয়ে যাবো দেখতে। আমার দিদিমা নিয়ে গেছিল একদিন ছোটবেলায়। হ্যাঁ। সে টকি টকি ছোড়া ছুরি কি নাচছিল, কি মজা লাগছিল দেখতে। এই, কে নাচছিল? ছোড়া ছুরি। ছোড়াছুড়িকে বলো নায়ক নায়িকা। ও হলো লাউ। চলো চলো কেনি। সেখানে যাবো আমরা। তার সিনেমা দেখলে মানুষের অনেক সময় জ্ঞান চক্ষু খুলে যায়, বুঝলে তো? তুমি আমাকে ভালোবাসবে, আমি তোমাকে ভালোবাসবো, ওখানে অনেক শিক্ষা হবে। আমি সব শিখে যাব। হ্যাঁ, আমি সব শিখে যাব। শিখি নয়, বলো শিখে যাবো। চলো কেনি। আবার বলে কেন? ও বলবে না, এসব হাত ধরে ধরে ঠিক মেম সাহেবের মতো। চলো কেনি। বাবা কত লোক সিনেমা দেখতে এসে গো। এরা সময় বাবে সব স্বামী স্ত্রী। ওরে বাবরে দিদিমাও চলে গেছে। দেখ দেখি বাবু, ওই দিদিমা মানুষ হয় না রে। সবাই ওরে বাবরে বুড়ো দাদু সিনেমা দেখছে তো। ভালো ভালো জিনিস তো। দাদু কি সুন্দর দেখছো, চেয়ারে বসে আছে। হ্যাঁ। দাদুও শুনছে। কত আলা জ্বলছে, মজা লাগছে। কত আলা জ্বলছে, বলছে ঘরে ভেতর কত আলা জ্বলছে। আল্লাহ কি কথা? আল্লাহ আলো আলো। হলো লাউ। আলা জ্বলছে। আবার লাও বলে। বলো ওই হলো নাও। ও টকি কোনখানে হবে? সিনেমা কখন হবে? সিনেমা হবে তো দুটো টিকিট কেটে নাও। টিকিট হ্যাঁ, কাটারি দাও। টকি এই সামনে হবে। এই দুটো টিকিট কেটে নাও। এই যে দুখান টিকিট দেন। বলেন কত দাম? কিছু কমলেন। 50 টাকা বলেছেন আপনি, 40 টাকা কমলেন। হ্যাঁ, হবে না। এ শালা বিরাট বৈদ্যুরি। ওগো সব পয়সাই দিয়ে দাও। এই নাও, এই দুখান দিয়ে দে। হ্যাঁ, দুটোই টিকিট। চলো আমরা গিয়ে বসি। দেও ঢুকে পড়বো। কোনটি হবে? শোনো, আমি দুটো টিকিট কেটেছি। এই ঘর আছে, এই যে ব্যালকনি টিকিট, এখানে বসবো। আর এই যে পর্দা, এই পর্দায় সিনেমা হবে, এইদিকে দেখবো। টকি এইখানে হবে। হ্যাঁ, মজাই লাগবে। দুজনে দেখবো। সিনেমা হচ্ছে কই? তো কি নয় বলো সিনেমা। বলছে না? এইদিকে আবার বলা হচ্ছে না। আমি মনে হয় তেঁতুল গাছে ধরবো। না, ওইদিকে না, এই পর্দা আছে, এই পর্দাতে হবে। এই সাদা কিছুই নাই তো। আলাটা নিমে দিল, অন্ধকার হয়ে গেল। আলাটা নিমে দিল। লা 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 লা
নিয়ে আমি চলে গেলাম। জীবনটা আমার শেষ হয়ে গেল। হ্যাঁ, এতটা বয়স হয়েছে, এই কাজকর্ম আমি করতে পারছি না। গেছে উলাউটো নামুনে ওই মদের ভাটিতে বসে মদ খেতে, আর ছেলেও গেছে পাড়ায় পাড়ায় ঘুরতে। না না, এ সহ্য করতে পারবো না, একদম সহ্য করতে পারবো না। এই 4 চালা আগুন দেবো, নিয়ে আমি বাপের বাড়ি হাঁটা দেবো। হ্যাঁ, বলি কই গো, বাড়িতে কাউকে দেখছি না, কার সঙ্গে তো কথা হচ্ছে? কার সাথে হবে, আমার নিজের সাথেই হচ্ছে। না মনে সেই 7 সকালে বেরিয়ে গেছে মদের ভাটিতে বসতে, আর ছেলেও যাবো না, বাবাও তেমন। আমি আর পাচ্ছি না এই সংসারে কাজ করতে, আমি আর পাচ্ছি না। ঠিক আছে, আমি সকাল থেকে মদের ভাটিতে ছিলাম, আর কাজগুলো সব তোমার বাবা করে দিয়েছে। একদম বাবা তুলবে না বলে দিচ্ছি। না না, মুখ সামলে কথা বলবে একদম। সারাদিন খেটে খেটে আপনারাই বিচার করেন, সারাদিন খেটে খেটে ওই মাঠে কাজ করতে করতে আমি সরু পারা হয়ে গেলাম গো। আর আমার রোজগার খেয়ে এই ঢপ্পি কাড়া গতটা কেমন বাগিয়েছে দেখেন। একদম কারা ঢেপি বলবে না বলে দিচ্ছি, বুঝতে পেরেছ? মুখ সামলে কথা বলবে একদম। তা তোমার সেই গুণধর ওই লীলা খেপা ছেলেটা কে হয়েছে? কি হচ্ছে? কি হয়েছে? হারাম যাদের সারাদিন এ পাড়া সে পাড়া করে ঘুরে বেড়াচ্ছে, আজকে ওই তোমার ওই বৈদ্য ছেলের লেগে আমি গ্রামের ভেতর দিকে যেতে পারছি না। কেন? আমার ছেলে কি করেছে? কি করেছে তোমার ছেলে? হ্যাঁ, ওই ফটকের মায়ের কুইল গাছে ঢেলিয়ে সব কুইলকে ঝরিয়ে দিয়েছে। ভালো করেছে। কুল থাকলে গাছে ঠেলা মারবে না, কুল পারবে না। বেশ করে আমার ছেলে করেছে। ওই জন্য বলে যে বাপের একটা ছেলে ভালো হয় না। এখন একটা ছেলে হইলো তাহলে খেপা গো, এখন নাক দিকে পুট্টা বেরিয়েছে সারা। এই আমার ছেলেকে লালা বলবে না। 5টা নাই 10টা নয়, একটা মাত্র আমার ছেলে, বুঝেছো? তাছাড়া 10 মাস 10 দিন পেটে ধরতে হয়েছে, বুঝতে পেরেছো? খুব ভালো ছেলে ধরেছো। হয়েছে তো। ও ওই সার গাছাতে কি পদ্ম ফুল ফুটে গো। আমি এই রান্না বান্না সংসারে কাজ করতে পারছি না, আমার ছেলে ভালো দেখে একটা বিয়ে দিয়ে দেবে। কার বিয়ে? এই আমার ছেলে আছে, বিয়ে দিতে হবে না? ঢপ্পি, তোর ওই যে লীলা খেপা ছেলে এখনো নাক দিয়ে পুঁটা বেরোচ্ছে, ওই ছেলে কে বিয়ে দিবে? শোনো, পুঁটা বেরোলে কি হবে? 7 রাজার ধন 1 মানিকামা। 7 রাজার ধন 1 মানি। ওই লীলা খেপা ছেলের বিয়ে হবে না? আর বুড়ো ছেলে কেন বিয়ে হবে না? বিয়েটা হবে না কেন শুনি? কোন মেয়ের বাপ পছন্দ করবে ওই হাত বুড়ো ছেলেটাকে? তোমাকে কে পছন্দ করেছিল বলো? তোমার তো হাড়ে গড়ে মাংস নাই, সব তো হাড়ে। আমার বাবার চোখ ছিল না, তাই তোমার মতো ওই বুড়োটাকে আমাকে ধরে দিয়েছে। শোনো, আমিও চুপ করে বসে নাই, আমিও ওর বিয়ে ঠিক করছি। আমি চিন্তা করে দেখলাম যে বুড়ো বয়সে যদি বন্ধনের বিয়ে হয় তাহলে আমার ছেলের হবে না কেন? বন্ধনের কি কম বয়স হয়েছে বলো? ছেলে আমার বয়স কম। বিয়ের সময় বেটা বাবু, এই বুড়ো বয়সে বিয়ে করলে ফেলে দেখো, তুমি দেখো আমারও ছেলের বিয়ে হবে। হবে। শোনো, হাগো একটা ছেলে হইলো, আর হইলো না। হলো না তো তোমার দোষে হলো না, না মনে উল্লাউটো। হ্যাঁ, তোমার দোষই হলো না, বুঝেছ? আমি আর একটা ছেলে নেবো বলে চেষ্টা কি কম করেছে? কি করেছো তুমি? আর একটা ছেলে নেবো বলে আমি পরিশ্রমকে ভয় করি নাই, আমি 2টো হেঁটকে ফুটিয়ে নিয়েছে। কি বললে? হেঁটকে ফুটিয়ে নিয়েছি মানে? এই প্রত্যেক দিন চান করে আমাদের রাকেশ্বরের শিবতলায় যাচ্ছি না? হ্যাঁ, যাচ্ছ তো। হেঁটে করতে প্রণাম করছি না? সেটা আমিও যাচ্ছি। ওই প্রণাম করতে করতে আমার হেঁটে 2টো ফুটে গেছে। ভালো হয়েছে, আর এই বয়সে বুড়ো বয়সে ছেলে নিয়ে আর কথা বলো না। আমি এদিকে বয়স হয়ে গেছে, মরে যাচ্ছি, আর বলছে ছেলে নিয়ে সেই হারামজাদা লেলা কোথা গেছে? তোমার ছেলে তুমি জানো কোথায় গিয়েছে? ছেলে নাই বাড়িতে না? তাহলে আবার নিশ্চয়ই ওই ফটকে মায়ের কুল ঢেলাই চলে গেছে। যেতে পারে। এখনকার ছেলেরা কুল পারবে না, মূলো পারবে না, তোমার কপি পারবে না। আমার ছেলে যেখানে মন সেখানে যাবে, বুঝেছো? তোমার তুমি মাথায় তুলিছ। শোনো, ছেলে যখন বাড়িতে নাই, ঠিক আছে, লাগাও দরজা। লাগাও দরজা।
বয়স হয় না লোকাও জোরে এ আমার মুখ চেপে গেছে আর একটা ছেলে নেবো আজকে কে আমি দিতে পারবো না লাগাও দরজা শুরু করো শুরু তুল কালাম তুলকার মানে ঢপি সে বিয়ের সময় আমার কাছে গানটা শুনিয়েছিলে বাসর ঘরে ও সেইটা ওই গানটা গাইতে বলছি আমি পারবো না ওরে না 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 পারবো না বুড়ো ও কথা দিতে পারবো না চাপ আমরা না 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 পারবো না কথা দিতে পারবো না 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 পারবো না কথা দিতে পারবো না কথা দিয়ে কথা রাখতে না পারি আমি কথা দিয়ে কথা রাখতে না পারি আমি